হ্যালো বন্ধুরা, তো এই যে বিকালবেলায় একটু ঘুরতে এসছি। তো আমার জীবনে ফার্স্ট টাইম একটা জিনিস দেখছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো একদম পুরো দেখো এলাকাটা পুরো জঙ্গল, একদম মাঠের মাঝখানে বলতে পারো। আর এখানে দেখো অনেক কাঠ কেটে কেটে শুকাতে দেয়া হয়েছে। তো এর ব্যাপারটা পরে বলছি। তো দেখো পুরো একদম জঙ্গল, ঠিক আছে চারিদিকে। তো এই জঙ্গলের মাঝখানেই এখানে একটা মন্দির, আর এখানে বট গাছ বা অশ্বত্থ গাছ হবে আছে। আমার লাইফে ফার্স্ট এরকম একটা মন্দির দেখলাম। তো মন্দিরটা কেন বলছি ফার্স্ট, এর আগে কি আমি মন্দির দেখিনি? অবভিয়াসলি দেখেছি। তো মন্দিরটার মাহিত্য হচ্ছে বলছি, এই যে দক্ষরাজের মন্দির। তো সত্যি আমি কিন্তু দক্ষরাজের মন্দির বলে আর কোনো দিন এর আগে শুনিনি। তো এই এনার মেলা হবে আর কিছুদিন পরে, এই পৌষ মাসের শেষাতেই মেলাটা হয়। আর এই দেখো চারিদিকে পুরো জঙ্গল আর জঙ্গল। তো এই জঙ্গলের মাঝখানে এই হচ্ছে দক্ষরাজের মন্দিরটা। তো ভাবলাম হাঁটতে এসছি, তো এখানে লোকগুলো বলছিল যাও ঘুরে আসো, ভালো জায়গা, পরিষ্কার হয়ে গেছে। তো সারা বছর কিন্তু এখানে জলে ডুবে থাকে, মানুষজন আসতে পারে না। তো এই সময় সব শুকিয়ে গেছে, আর এই মন্দিরের এই চত্বরটা একটু উঁচু মতন হয়েছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো কি সুন্দর জায়গা, একদম নিরিবিলি। কিন্তু নিরিবিলি হলে কি একটু ভয় লাগছে। আর হ্যাঁ, এখন আসি এই দক্ষরাজের মূর্তিটা তোমাদেরকে দেখাচ্ছি। হয়তো মেলার আগের দিনকে মূর্তিটা খুব সুন্দর করে আরও হয়তো ডেভেলপ করবে। তো এই হচ্ছে। আর এখানে যেটা বলছিলাম, এই যে চেলা কাঠগুলো এই জঙ্গল থেকেই এগুলো ব্যবস্থা করা হয়, কাটা হয় প্রত্যেকটা বছরই, যেটা শুনলাম, মানে আমি তো জানি না। তো এই কাঠগুলোই ওই মেলার দিনকে এখানে খিচুড়ি ভোগ হবে, দক্ষরাজের খিচুড়ি ভোগ। মেলাতে সমস্ত যত মেলা দেখতে আসবে, দক্ষরাজের মন্দিরে যারা দর্শন করতে আসবে, পুজো দিতে আসবে, তারাই খিচুড়ি ভোগ খাবে। তো সত্যি কিন্তু আশ্চর্য জিনিস লাগলো। তো এই জায়গাটার নাম কি আমি জানি না, জিজ্ঞাসা করে বলছি। এটা হচ্ছে মালিপাড়া বলে চিনলাম। এটা কিন্তু সমস্ত বাগান আর অনেক দূরে, মানে ওটা কিন্তু অনেক দূরে ঘরবাড়ি দেখা যাচ্ছে। এটা পুরো এলাকা জুড়ে একদম জঙ্গল, ফাঁকা মাঠ। ওখানে আবার হাঁস বলি হয়, আর এখানে নাকি হাঁস বলিও হয় শুনলাম দক্ষরাজার কাছে। তো আর কিছুদিন পরে, বেশি বাকি নেই, এই কাঠগুলো শুকাতে দিয়েছে, মানে বোঝা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি মেলা। তো মেলার দিনকেও নিশ্চয়ই আসবো, এখন যেহেতু এখানেই হাঁটতে আসি প্রায় সময়, তো মেলাও দেখতে আসবো। তো একটা দারুণ দৃশ্য আর খুব সুন্দর। তবে কিন্তু এখানে পিকনিক স্পটও বেশ ভালো হবে, হয়তো কিছু মানুষ পিকনিক করে গেছে। এই যে, আর এই পিকনিক করার পরে এই অবস্থাটা ভীষণ খারাপ লাগে, পরিবেশের একদম দফারফা সেরে ফেলে। তো যাকগে, এই হচ্ছে ব্যাপার। ভীষণ সুন্দর লাগলো, তাই ভাবলাম চলো আমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করি। তো এখন এইরকম দেখাচ্ছি, আর কিছুদিন পরে যখন মেলা হবে, বেশি বাকি নেই, তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ, 6-7 দিন। ও বলছে আর 6-7 দিন বাকি। তো তোমরা কি কোনোদিন এরকম শুনেছো যে দক্ষরাজের মেলা বলে কিছু হয়? তো যাই হোক বন্ধুরা, যদি শুনে থাকো অবশ্যই কমেন্ট করো, আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা তারা অবশ্যই জানিও। হয়তো দেখা যাবে আমার এই ভিডিওতে এই এলাকার লোকই কেউ দেখছে, তো তারাও অবশ্যই জানিও। তো চলো, হাঁটাও হলো, একটা নতুন জিনিসও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই দেখো কত দূর সেই রাস্তা, ঠিক আছে। তো আর এই হচ্ছে মন্দিরটা, মানে সেরকমভাবে না, কারণ সারা বছর এখানে কেউ আসে না। আর এইগুলো পিকনিক করিনি, জল খেয়েছে, কাঠ কেটেছে। আচ্ছা, তো এখানে এইসব। আর এই দেখো অনেক খিচুড়ি ভোগ হয়, কারণ প্রচুর মানুষের সমাগম হয় এখানে, তো তারা এসে প্রসাদ পায়। আর এই কাঠগুলো কিন্তু এইখান থেকেই সংগ্রহ করেছে, ওই দেখছো তো, এই দেখো এই বাবলা গাছ, এগুলোকে বাবলা গাছ, ছাই বাবলা বলে। তো এগুলো হচ্ছে কেটে এখানে শুকনো দিয়েছে। তো চলো বন্ধুরা, সন্ধ্যা হয়ে আসছে, আর বেশি দেরি করবো না, বাড়ি ফিরে যাই। এই মেয়ে মানুষ ভাই, ভীষণ ভয়ের ব্যাপার। আমরা চাইলেও সব জায়গায় এখনও কিন্তু নিরাপদে ঘুরতে পারি না, যে যতই বলুক, ঠিক আছে। তো চলো বাড়ি যাই। তো
তো বন্ধুরা এইগুলো কচুরি পানার মতনই লাগছে, তো একটা কমন জিনিস আমি একটু সাহস করেই আগাচ্ছি, কারণ এই দেখো জল খাল, ঠিক আছে। তো তোমাদের একটা জিনিস দেখাই, দেখো ফুলও হয়েছে ফলও হয়েছে। পানা ফুলের এরকম ফুল হয় আমি কিন্তু জানি না। তোমরা কি কেউ এই গাছের নাম জানো? অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে। দাঁড়াও তোমাদের জন্য একটু গাছের গোড়ায় গিয়ে দেখাচ্ছি। এই দেখো ফল, দেখো এখন থেকে বসে থাকবো। তো এই হচ্ছে তোমাদের দেখালাম, এটা আশ্চর্য জিনিস না? তো চলো আরো দেখাচ্ছি তোমাদেরকে কাছাকাছি। জায়গা পাবো না, আছে কেউ নেই। এই দেখো তো না এই যে শিব ঠাকুরের শ্বশুর এটা। তো একদম মানে নতুন জিনিস, কিন্তু পানা গাছের মতনই লাগছে, কারণ এই দেখো এখানেও পানা, কিছু এখানেও পানা, এই গাছের এরকম ফলও হয়েছে, মানে আশ্চর্য। মেলার সময় আসবে। তো দক্ষরাজের মন্দিরটাও আমার কাছে আশ্চর্য লাগলো। দক্ষরাজ সম্বন্ধে আমি শুনেছি পৌরাণিক কাহিনীতে মা দুর্গার বাবা, তাই তো দক্ষরাজ। যাই হোক, যদি ভুল বলে থাকি অবশ্যই আমাকে একটু জানিয়ে দিও। তো এগুলো একদম আনকমন দেখছি, ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। ভীষণ ভীষণ ভালো লাগছে। তো এখন এই পরিষ্কার হয়ে যাওয়ার পরে সবাই আসছে দক্ষরাজের মন্দিরে। চলো চলে যাই বন্ধুরা।